নমস্কার বন্ধুরা, আমি আজ আবার আপনাদের কাছে আরেকটি নতুন নদীর সম্বন্ধে গল্প করতে এসেছি। যে নদীটির সম্বন্ধে বলবো সেটি আপনাদের কারো হয়তো চেনা, কারো হয়তো অচেনা। তবে পুরো কাহিনীটা আপনারা শুনবেন, যাদের অচেনা তাদের কাছেও চেনা বলেই মনে হবে। পৌরাণিক কাহিনীতে দয়া নামে এক দেবী ছিলেন। মানুষের পাপ স্খলনের আকাঙ্ক্ষা দেখে পাপী মনকে শুদ্ধ করার বাসনায় তাপিত মানুষের কান্না দেখে তিনি ধরিত্রীতে অবতরণ করলেন। তখন তার নাম হলো দয়া নদী। এই দয়া নদীতে স্নান করলে অশুদ্ধ মন শুদ্ধ হয়, পাপযুক্ত জীবন নির্মল হয়ে ওঠে। এটাই ছিল মানুষের বিশ্বাস। লোককথার পাশাপাশি এই দয়াকে নিয়ে তৈরি হয়েছে আর এক ঐতিহাসিক সত্য কাহিনী, যা এই নদীর গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে অনেক গুণ বেশি। উড়িষ্যা রাজ্যের কৌখাই নদীর শাখা নদী হলো এই দয়া নদী। এবার কিছুটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এই নদী খুর্দা আর পুরী জেলার পাশ দিয়ে প্রবাহিত হয়ে তারপর বিখ্যাত চিল্কা হ্রদে এসে মিলিত হয়েছে। দয়া নদীর পৌরাণিক কাহিনীর থেকেও ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অনেক বেশি। মৌর্য বংশের রাজা সম্রাট অশোক, মানে আমি যেই সময়কার কথাটা বলছি সেটা হলো মৌর্য বংশের সময়। রাজা অশোকের তীব্র ক্রোধ, তাই তিনি চণ্ডাশোক নামে পরিচিত। তার সাম্রাজ্যে সকলেই সুস্থভাবে বাঁচতে পারে, কেবল বুদ্ধ অনুরাগীরা নন, এটাই ছিল তার ধারণা। তিনি বুদ্ধ বিরোধী রাজা, তথাগতের সমস্ত ধারণাকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করতে আগ্রহী ছিলেন তিনি। কেবল তাই নয়, এর জন্য তাকে যুদ্ধ করতেও পিছপা হতে দেখা যায় না। বুদ্ধের উচ্চারিত শান্তির বার্তা অশোককে উত্তেজিত করে। যে দুর্বল সে পৃথিবীর কাছে বাসযোগ্যতা হারাবে, এটাই ছিল তার বাসনা। উড়িষ্যার ইতিহাসে কলিঙ্গ যুদ্ধ একটি উল্লেখযোগ্য যুদ্ধ। এই রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছিল মগধের মৌর্য বংশের রাজত্ব ও কলিঙ্গ রাজ্যের মধ্যে। এই যুদ্ধ হয়েছিল ধৌলি পাহাড়ের কাছে, এই দয়া নদীর ধারে। কলিঙ্গের রাজা তখন ছিলেন খারভেলা। তিনি ছিলেন মহামেঘবাহন বংশের রাজা। তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। কলিঙ্গ রাজ্যে সেই সময় দক্ষ শিল্পীর বাস ছিল, আর নৌবাণিজ্যও তারা উল্লেখযোগ্য। কিন্তু এই রাজ্য রাজা চন্দ্রগুপ্তের সময় মগধের থেকে সরে এসে নিজেদের স্বাধীন রূপে প্রকাশ করে। তখন বাংলার তাম্রলিপ্ত বন্দর ছিল বহির্দেশে বাণিজ্যের পথ। অশোকের এই বাণিজ্য প্রসারের বাধা হয়ে দাঁড়িয়েছিল কলিঙ্গ, তাই এই যুদ্ধ। অশোকের সঙ্গে খারভেলার এই ভয়ানক যুদ্ধে প্রায় 100,000 সৈন্যকে রাজা অশোক হত্যা করেছিলেন। আরও বহু মানুষ এই যুদ্ধে প্রাণ হারিয়েছিল। দয়া নদীর তীরে এই যুদ্ধ হওয়ায় সেই 100,000 মানুষের রক্তের বন্যায় পরিপূর্ণ হয়েছিল দয়া নদীর জল। রক্তের পরিমাণ এতই ছিল যে দয়া নদী রক্ত নদীতে পরিণত হয়েছিল। সেই রক্ত নদী দয়া হয়তো কোনো সময় আবার স্বাভাবিক জলধারা নিয়ে বয়ে যেত, কিন্তু তার আগেই ঘটল এক অত্যাশ্চর্য ঘটনা। ক্রোধী উগ্র স্বভাবের রাজা অশোক যুদ্ধ জয় শেষে যখন দয়া নদীর তীরে উপস্থিত হলেন, তখন সেই রক্তের স্রোত তাকে ভীত করে তুলল। তিনি সেই রক্তধারাকে সহ্য করতে পারলেন না। যুদ্ধে কি শান্তি আসে? যুদ্ধে রক্তক্ষয় কি সমস্যার সমাধান করতে পারে? যদি না পারে, তবে সমাধান কোথায়?
কোন পথে? চণ্ডাশোক তখন শান্তি পথের যাত্রী, তাই তিনি এই দয়া নদীর তীরে অবস্থিত ধৌলি পর্বতে উপস্থিত হলেন। বুদ্ধের চরণে নিবেদন করলেন ক্রোধের তরবারি। চিরকালের জন্য হারিয়ে গেলেন চণ্ডাশোক। পরবর্তীকালে তিনি ধর্মাশোক নামে পরিচিত হলেন। ধৌলি পর্বতের উপর আজও বৌদ্ধ বিহার সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী রেখে বিরাজমান করছে, তাই এই বিহার শান্তিস্তূপ নামে পরিচিত। দয়া নদীর সঠিক রূপ দেখতে হলে এই শান্তিস্তূপ থেকেই সুন্দরভাবে দেখা যায়। বিস্তীর্ণ কলিযুগের স্মৃতি বহনকারী মাঠের এক ধার দিয়ে বয়ে চলেছে দয়া নদী। যিনি পুরাণে দয়া দেবী কিনা জানা নেই, কিন্তু এই নদী এক প্রতিহিংসার জ্বলন্ত আগুনকে দয়া রূপে দ্রব্য করেছিলেন, তাই নিশ্চয়ই তার দয়া নামটি সার্থক। ইতিহাসে এই প্রসঙ্গে একটা কথা বলি, ইতিহাসে রক্তের নদী বলতে দুটি নদীর নামই উল্লেখযোগ্য, একটি দয়া নদী, অপরটি ব্রহ্মপুত্র, যার জল অম্বুবাচী তিথির 3টি দিন হঠাৎ রক্তবর্ণ ধারণ করে, কিন্তু দয়া নদীর সুশীতল জল একবারেই রক্তস্রোতে পরিণত হয়েছিল। কিন্তু তার সেই রূপ ইতিহাসের পাতায় এঁকে দিয়েছে চিরস্থায়ী পরিবর্তনের ইতিহাস। ধ্বংসকারী অশোক পরিবর্তিত হয়ে এখানেই উচ্চারণ করেছিলেন সর্বে মুনিষে পূজা মম, অর্থাৎ সকলেই আমার সন্তান। এ কোনো স্থান পরিবর্তন নয়, এ মানব মনে বিপরীত কেন্দ্রের রূপান্তর, ক্রোধের স্থলে শান্তির স্থিতি। তাই দয়া নদী অন্যান্য নদীর পাশে বিশেষ মর্যাদার দাবি রেখে আজও বহমান। নমস্কার।